এখানে কল সেন্টারে চাকরি করতে আসছি। চাকরি হবে ভালো বেতন, আবার থাকারও ব্যবস্থা, এমন স্বপ্নে প্রতিদিন প্রতারিত হচ্ছে অসংখ্য তরুণ তরুণী। চাকরি প্রত্যাশীদের দুর্বলতাকে পুঁজি করে তৈরি করা হয়েছে এক একটি প্রতারণার কারখানা। মুখে বড় বড় কথা, প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু বাস্তবে শুধু ধোঁকা আর হয়রানি। আমরা বলি কে শোনে কার কথা, কিন্তু এসব কথা যখন কান্না হয়ে ফিরে আসে তখন কি কারো কানে পৌঁছায়? আজকের কে শোনে কার কথাতে তুলে ধরেছি ঢাকার বুকে চাকরির নামে প্রতারণার এমনই ভয়াবহ চিত্র। উত্তরার ৪ নম্বর সেক্টর ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসার নিচতলায় সিকিউরিটি সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা মিলে চাকরি প্রত্যাশীদের ভিড়। চাকরি প্রত্যাশীদের ভিড় থাকলেও গণমাধ্যম কর্মীদের দেখে গা ঢাকা দেন প্রতিষ্ঠানটির মালিক শাকিল সহ আরো অনেকে। আমার নিজস্ব পোস্ট যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে আমাদের লোক আছে, আর আমাদের আরো অন্য অফিস আছে, তাদেরকে আমরা দিই। পোশাক বাবদ ৩৫০০ টাকা লাগে, তারপরে মনে করেন রেজিস্ট্রেশন বাবদ ৫০০ টাকার মতো লাগে এরকম। এই অফিসে সহকারী সুপারভাইজার পদে চাকরির প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে মাথাপিছু ৬ থেকে ৮ হাজার টাকা করে। পরে চাকরি না দিয়ে চাকরি প্রত্যাশীদের টাকা ফেরত চাইলে শুরু হয় হয়রানি। সেটা বলছে সহকারী সুপারভাইজার হিসেবে দিবে, ওইটা বলছে আপনি শনি একটা ভিতরে যেমন গ্যাস, ওইখানে বলছে যে মিনা বাজার স্বপ্ন ওগুলা থাকে ওগুলা শোরুমে টাকা পয়সা প্রথমে চেয়েছিল ৪,০০০ টাকা, তারপরে ফর্ম ফিল আপের জন্য ৫৫০ টাকা। যেহেতু এইভাবে কথা বলছেন এতে তো প্রতীয়মান হয় তারা যেভাবে ভয় পাচ্ছে বা পলায় যাচ্ছে বা রেজিস্ট্রেশন দেখাতে পারে নাই, মনে হয় যে এটা ফলস আর কি। ওখান থেকে আমাকে বলছিল তোমাকে আমি শোরুমের সুপারভাইজার হিসেবে নিব। তো আমি বলেছি ঠিক আছে। ওরা বললো যে তোমার থাকা খাওয়া ফ্রি, তোমার মাসের স্যালারি হবে ১৫ থেকে ১৬,০০০ টাকার ভিতরে হবে। তো আমি ওই কথা বলে আসছি। আসার ফলে দেখা গেল ওরা বলছে কোনো টাকাই লাগবে না। তখন আসার ফলে দেখতেছি ওরা বিভিন্ন ধরনের বাহানা দিয়ে, খাওয়ার টাকা দিয়ে, পোশাকের কথা বলে, তাহলে ফিতে মাপার কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে টাকা নিছে। প্রায় প্রথম নিছে ৬,০০০ টাকা। টাকা খুঁজছি, টাকা দেয় নাই। আমি অসুস্থ ছিলাম, অসুস্থের জন্য কিছু টাকা চাইছি, সেই টাকাও দেয় নাই। তো আবার ওই অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে তো বলছি এমনি এমনি এই অবস্থা, তখন আমার কোনো টাকা দিচ্ছে না, আমি কি করবো? তো অফিস বলতেছে ঠিক আছে তুমি আরো কিছু টাকা ব্যবস্থা করো, তোমাকে আমরা অফিসে দিব। অন্য একটি প্রতারণা কেন্দ্র ৩ নম্বর সেক্টর এইচ টাওয়ারের ১১ তলায়। এখানে মিলেনিয়াম গার্ড সার্ভিস নামে প্রতারণা চালাচ্ছে হৃদয় নামের এক ব্যক্তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেকপোস্টে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। ওর বিষয়টা আমি দায়ভার নিলাম। আমি ধরেন ওর বিষয়টা আমি স্বীকার করলাম, ও মার্কেটিং এর যে প্রতারণা ওর সাথে করছে এটা দায়ভার আমি নিলাম। বেতন ২০,০০০ টাকা, বেসিক বেতন ১৭,০০০ টাকা। আপনি মনে করেন ভাতা ভুতা আছে, এগুলা নিয়ে ২০,০০০ টাকা। আমি অনলাইন থেকে আবেদন করেছি এয়ারপোর্টে চেকপোস্টের জন্য। পরবর্তীতে বলছে যে ওনারা আমাকে একটু ২৫ দিনের জন্য ট্রেনিং এ পাঠাবে এয়ারপোর্টের জন্য। এখন বর্তমানে আমার সিকিউরিটিতে ধরা দিয়েছে, আমার কাছ থেকে খাবারের জন্য ৫,০০০ টাকা নিছে, আর পোশাক বাবদের জন্য ২,৫০০ টাকা পুলিশের কি করা লাগে ওটার জন্য ৫০০ টাকা নিছে। মোট আমার প্রায় ৯,০০০ টাকা মতো খরচ হয়েছে। এয়ারলাইন্সে চাকরির জন্য বলা হয়েছে যে এয়ারলাইন্সে পোস্টিংয়ে থাকবে, যারা বাইরে যাচ্ছে ওদের পাসপোর্ট চেক করা হবে। আমাদেরকে ডকুমেন্ট দিচ্ছে, একটা ফটোকপি দিচ্ছে হোয়াটসঅ্যাপে, যে এটা দিয়া শু করাইছে যে ওরা যখন বাইরে যাবে তখন তোমরা ওটা চেক করবা যে ওরা অবৈধ মালামাল নিচ্ছে কিনা, কিংবা কোনো হোয়াটসঅ্যাপ আছে করছে কিনা, এগুলোর জন্য। আর পাসপোর্ট এগুলো তোমরা চেক করবা, চেক করে তারপরে যাচাই করবা। এবং তোমার স্যালারি, বেসিক স্যালারি থাকবে ১৮,৫০০ টাকা। বলছিল যে এয়ারপোর্টে চাকরি দিবে, কিন্তু ওটার কাছে নাই আর কি। পরে একটা বলতেছে যে সিকিউরিটি চাকরি দিতেছে, সিকিউরিটির চাকরি দেওয়ার জন্য আর কি পোস্টিং করছে এক জায়গায়। গত ৩-৪ সপ্তাহ আগে কিছু হুজুর আসছিল, ওদেরকে ওই যে ৮ তলার রূপে নিয়ে মানে ট্রেনিং দেওয়া হয়েছে, ওদেরকে বলছে যে ইমামতি দেওয়া হবে, কিন্তু আসলে ৮,০০০ করে টাকা নিচ্ছে, পরবর্তীতে কিছুই না। চেকপোস্টে চাকরি বলছিল যে ২৫ দিনের আপনার এই প্রশিক্ষণ দেবে, তারপর খাওয়া দাওয়া নিজের, আপনার এই ড্রেস নিজের,
তারপর চাকরি দিব। এখন দেখলাম যে ভাই প্রতারণার শিকার হয়েছে, 8,000 টাকা নিয়েছে বাইরে এখান থেকে। আমি মিলেনিয়াম গ্রান্ট সার্ভিস লিমিটেড থেকে স্যার আসছি। ওরা মূলত আপনার ফেসবুক একটা পেজের মাধ্যমে ওরা এই বিমানবন্দর সিকিউরিটি মানে সিকিউরিটি লাগবে বা সিকিউরিটি নিয়োগ ওরকম নিয়ে ওরা একটা সার্কুলার দেয়। তো ওই সার্কুলার দেখে আমি আসছি। তো আমাকে বলা হয়েছে যে বিমানবন্দরে চেকপোস্টে সিকিউরিটি চেকার যেটা বলে ওইটার মধ্যে আমার দিবে। তো আমি আসছি, আমার আসার পরে সব বলছে যে বিমানবন্দর সিকিউরিটি দিবে, বিমানবন্দর সব কিছু দিবে। তো ওইটা দেওয়ার পর আমার কাছ থেকে আপনার খাবারের জন্য 5,500 টাকা নিছে, যে তোমার 1 মাসের খাবারের টাকা ওইটা আমাদের এখানে দেওয়া হবে। তুমি 25 দিন তোমার ট্রেনিং অবস্থা রাখবে, 25 দিন পরে তোমার ওইখানে তোমার জয়নিং হবে। তারপরে থেকে তোমার যা খাবার টাবার সব কিছু যাবতীয় সব তোমার সরকারিভাবে গভর্নমেন্ট তোমার এটা বহন করবে। আমার এটা বলা হয়েছে। বলা হওয়ার পর আমার থেকে খাবারের জন্য নেওয়া হয়েছে 5,500 টাকা, আমার ড্রেসের জন্য নেওয়া হয়েছে 2,000 টাকা, আর পুলিশ ভেরিফিকেশন যেটা বলে ওটার জন্য নেওয়া হয়েছে 500 টাকা। আর আমি যে ফার্স্টে যাই আমি যে রেজিস্ট্রেশন করছি তার জন্য নেওয়া হয়েছে ফর্মের জন্য আমার কাছ থেকে 600 টাকা। উত্তরা আজমপুর কাঁচাবাজারের প্রতারক চক্রের রাজার মতোই আচরণ স্টিল লাইন সিকিউরিটির প্রতিষ্ঠাতা রিয়াজের। তার অফিসে কয়েকটি চেয়ার টেবিল বসিয়ে চলছে চাকরির নামে প্রতারণা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলো স্বীকার করছেন তিনি এর আগেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন। আপনি তো আজ থেকে 7 বছর আগে এই ব্যবসাটা শুরু করেছিলেন, তাই না? তখনকার ছিল ভিন্ন, তখনকার সিস্টেমটা ছিল ভিন্ন। আমি চায়না প্রজেক্টে পদ্মা সেতুতে কাজ করেছি, যমুনা এলপি গ্যাসে কাজ করছি, বিভিন্ন প্রজেক্টে আমার সিকিউরিটি গার্ড ছিল, নিজস্ব ভাবে আমি প্রোভাইড করতাম। আচ্ছা, আপনার আরেকটা বিষয়, আপনার বিরুদ্ধে এই পর্যন্ত কয়টা মামলা হয়েছে, প্রতারণা মামলা? না, সেটা ওটা বিএলআরএ থাকতে আমাদের যেটা হয়েছিল সেগুলো অনেকটাই আমাদের শেষ হয়ে গেছে। র‍্যাব অভিযান করে আপনাকে কয়বার ধরেছিল? র‍্যাবের অভিযানে আমারে একবার ধরছিল। কয়টা মামলা দিয়েছিল র‍্যাব? একটাই। টোটাল মামলা কয়টা আপনার বিরুদ্ধে? ভাই আমি এটা বলতে পারবো না। এই জগতে আমি রাত টাকা পয়সা আপনার এখানে মার্কেটিং এর জন্য তারা 15,000 টাকা জামানত চেয়েছে স্টামাকার, আর শপিং মলের জন্য আপনার চেয়েছে 4200 টাকা। পোস্ট পাওয়ার পরে আমি ওই নাম্বারে মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে আমরা বলছি যে সুপার শপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা পদ আছে, আরেকটা আছে সেলসম্যানের। আমি বলছি যে কোনটা কীভাবে, তারা বলছে যে এমনি বেসিক স্যালারি হচ্ছে 14,500, সব মিলে 18,000 এরকম পড়বে। আবার আমি বলছি যে এগুলোতে কোনো টাকা খরচ হয় কি না, মানে একটা টাকাও লাগবে না, আপনি আসবেন, আসা পরে আপনার অফিস থেকে ড্রেস জুতা সব কিছু দিবে, আপনি ওইখান থেকে শয়তান কোম্পানিতে ডাইরেক্ট জয়েন হবেন, সুপার শপে পাঠানো হবে, ওইখানে যাবেন, শুধু আপনার ভাড়াটা লাগবে। তারপর আমি এখানে অফিসে আসছি, অফিসে আসার বলে একটা অফার দিছে যে মার্কেটের অফিসার, ওইখানে আমার লাগবে 15,000 টাকা, 3 মাস পরে 15,000 টাকা আমার ব্যাগ দিয়ে দেবে, কিন্তু আসলে একটা টাকাও দিবে না তারা। তারপরে আমার বলছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হতে হলে আমার 500 টাকা প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, তার ফর্ম ফিল আপ করার পরে তারা বলতেছে যে আরো 3500 টাকা লাগবে, কি এখানে ড্রেসের খাবারের সব মিলে। জবের সম্পর্কে নিয়োগ পাইলাম, ওদেরকে মেসেজ দেওয়ার পরে ওরা আমাকে তাদের অফিসে যাইতে বলছে। যাওয়ার পর আমি ওদের অফিসে যাইলাম, তারা আমাকে প্রথমে বলছিল যে ফর্ম ফিল আপ করতে গেলে, রেজিস্ট্রেশন করতে গেলে 500 টাকা লাগবে। আচ্ছা, আমি 500 টাকা দিলাম। পরে আবার বলতেছে 3500 টাকা লাগবে, 1 মাসের খাওয়া দাওয়া সব কিছু ওইখান থেকে দিবে, ড্রেসের খরচ টরচ মিলে সব কিছুই। তোরাই ওদের মানে অনেক অফিস আছে অনেক নামে, তো আমি চাইতেছি যে মানে তাদের যত অফিস আছে মানে আইনত যেটা এটা ব্যবস্থা নেওয়া হয়। উত্তরার ব্রাইট সার্ভিস নিয়েও রয়েছে নানা অভিযোগ। ভবনটির দায়িত্বে থাকা মোজাম্মেল হক জানান প্রায়ই চাকরি প্রত্যাশীরা অভিযোগ নিয়ে আসেন এখানে। মানে একজন আসে গেছে গতকাল, টাকা পাইবো, টাকা দেয় না, ঘুরে যায় আর কি। অনেক সময় আমার রিকোয়েস্ট করে, আমি তো চাকরি করি, আমার তো বলার কোনো কিছু নাই। উত্তরা হাউস বিল্ডিং এ এমএলএম ব্যবসার নামে আরেকটি বড় প্রতারণা চালাচ্ছে সিলিকন প্রাইভেট লিমিটেড। প্রতি 1 লাখ টাকায় 3,000 টাকার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এখানে কি কাজ করেন আপনারা? আমরা এখানে তো বিজনেস করি। কি বিজনেস? এই যে পার্টনারশিপ বিজনেস করি। কি পার্টনারশিপ? এটা মানে জানতে আসছেন আমাদের ফিশারি, তারপরে আমরা এগুলো ফিশারি, মৎস্য চাষ, এগ্রো প্রজেক্ট, ফিশারি। এটা পার্টনারশিপ বলতে আপনি হচ্ছে তার শেয়ার কিনছেন, এর জন্য মাসে একটা বেনিফিট পান। আবার যদি অন্য কোনো ইনভেস্টর ঢুকান তাহলে সেক্ষেত্রে একটা কমিশন পান। কমিশন কত পান? 1 লাখে।
আপনি যদি একটা জিনিস সম্বন্ধে আননোন থাকেন, আমিও যখন আপনার সামনে গিয়ে কিছু একটা ধর্ম জানার পর আপনি সঠিকটা বলবেন না। আমি যে বিজনেসটা করতেছি, আমি যেমন 100% ওইখান থেকে আমি দিতে পারতেছি, বিষয়টা এরকম আমার এটার থেকে না হলে এটার থেকে দিচ্ছি, এটার থেকে না হলে এটার থেকে দিচ্ছি। আর এখন তো আমাদের নতুন, আমরা শুরু করছি। সাধারণ জনগণরা দাবি করছেন কাল বিলম্ব না করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে এ সকল প্রতারক ঠেকাতে। প্রতারণার যে জন্য করে যে সমস্ত পাবলিক করতেছে এটা যেন সম্পূর্ণভাবে নির্মূল হয়। ব্যাঙের ছাতার মতো যেভাবে করে এই প্রতিষ্ঠানগুলো বেড়ে উঠেছে আর এই প্রতারণা করতেছে, এগুলো জরুরি পুলিশের এবং আইনের আওতায় যদি আনা হয় তাহলে এগুলো অনেকটা কম আর কি দেখা যাবে। সিকিউরিটি চাকরি দিব টাকা টুকা নেওয়া যাইতেছে, এটা আমরা চাই জনগণ হিসাবে এটা যেন সুস্থ তদন্ত করে বিচার হয়। যে এই ধরনের প্রতারক যে চক্রগুলো এগুলো বর্তমানে উত্তরাতে খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তো এখানে আসলে আমরা প্রশাসনের আসলে সজাগ দৃষ্টি আসলে কামনা করছি। কাল বিলম্ব না করে সরকারের উচিত এই বিষয়ে একটা দ্রুততম স্টেপ নেওয়া। সম্প্রতি উত্তরা জোনে সবচেয়ে বেশি সক্রিয় এই প্রতারক চক্র। কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ জানতে যোগাযোগ করা হয় উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলামের সাথে। না আমার অবগত নাই, চাকরির প্রতিষ্ঠান গড়ে উঠছে। জি জি, তো আমাদের জানা নেই। এরকম একটা অভিযোগ আমাদের কাছে যারা এরকম প্রতারিত হয়েছে বা এসে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, তাহলে অভিযোগকারী অভিযোগ দিলে আপনি ব্যবস্থা নেবেন, তাই তো? জি জি, অবশ্যই। আমার জানা নেই, আপনি প্রথম বললেন। হ্যাঁ জি, অনেক সময় লোকজন তো আমাদের কাছে হয়তো আসে না, থানায় তো যেতে পারে, বা আমার কাছে দিলে, অভিযোগ দিলে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা লোকজনকে সর্বশান্ত ভাবে করছে। চাকরির নামে প্রতারণা আজ আর শুধু অপরাধ নয়, এটি একটি নীরব মহামারী যার সংক্রমণ ঘটে কাগজে ছাপানো বিজ্ঞাপনে, ফেসবুক পোস্টে আর মিথ্যে আশ্বাসের প্রতিটি শব্দে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসে স্বপ্ন নিয়ে, ফিরে যায় ঠকানো বাস্তবতা হাতে। কেউ বলে আমরা প্রতারিত, কেউ বলে তোমরাও সাবধান হও, কিন্তু দিন শেষে কে শোনে কার কথা?